पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी आगामी 24 मार्च में दार्जिलिङ जिल्लाको नक्सलबारी स्थित नन्दप्रसाद गर्ल हाई स्कूल को मैदान में आयोजना हुने एक जनसभालाई सम्बोधन गर्न आउने जानकारी प्राप्त भएको छ। मुख्यमंत्री को यस भ्रमणलाई लिएर स्थानीय प्रशासन र तृणमूल कांग्रेसका कार्यकर्ताहरूमा निकै उत्साह देखिएको छ। सूत्रबाट जानकारी पाए अनुसार मुख्यमंत्रीले सरकारी योजनाहरूको समीक्षा गर्ने र जनसभालाई सम्बोधन गर्ने कार्यक्रम रहेका छ। मुख्यमंत्रीको आगमनलाई ध्यानमा राख्दै नन्दप्रसाद गर्ल हाई स्कूलको मैदानमा भव्य मञ्च निर्माण कार्य तीव्र गतिमा भइरहेको छ भने सुरक्षा व्यवस्थालाई कडा बनाउन राज्य पुलिस र उच्च पद अधिकारीहरूले स्थलगत निरीक्षण गरिसकेका छन्। हेलिप्याड निर्माण र ट्राफिक व्यवस्थापनका लागि पनि विशेष योजना बनाइरहेको छ भने पहाड र तराईको राजनीतिमा यो भ्रमणलाई निकै महत्त्वपूर्ण मानिएको छ भने विधानसभा चुनाव वा आगामी स्थानीय विकासका मुद्दाहरूमा मुख्यमन्त्रीले केही ठूलो घोषणाहरू गर्न सक्ने अनुमान गरिएको छ। यस सभामा दार्जिलिङ जिल्लाका विभिन्न क्षेत्रबाट हजारौंको संख्यामा मानिसहरू भेला हुने अपेक्षा गरिएको छ। আসার একটা কথাবার্তা চলছে 24 তারিখ এবং এই সভা আপনারা সভাস্থল পরিদর্শন করলেন, কি কি মেজার্স কি কি দেখা হলো ম্যাম? ডাইরেক্টর অফ সিকিউরিটি जो এসএসইউ আছে তো ওনার যে ক্রাইটেরিয়া থাকে হেলিপ্যাড জন্য সভা জন্য তো ওটা উনি মাপ নিয়েছে, ওনার जो ডাইরেকশন উনি দেবেন ওই হিসাবে আমি প্রিপারেশন করব। তারিখ কি ফিক্সড হয়েছে কোনো কিছু? 24th বলছেন, আই থিংক উনি ডিসাইড করবেন। এখন वो जो অ্যাডভান্স সিকিউরিটি লাইজনিং মিটিং হয় ওটা এখন আছে, ওখানে ডিসাইড হবে কি কি করছেন, কোথায় কি হবে, এন্ড তারপরে উনি যে হিসাবে আমাকে বলবেন উইল ডু দ্য সিকিউরিটি মেজার্স। হেলিপ্যাডের বিষয়টি কোথা থাকবে কোনো কিছু সব ওটা তো ডাইরেক্ট সিকিউরিটি এখন ওই এএসএল মিটিং में ডিসাইড হবে, ওটা টু সুন টু সে। মুখ্যমন্ত্রী আসছেন এবং উত্তরের সফর কি এই মাটিগাড়া নকশালবাড়ি হয়ে করবে? আপনারা তো আজকে পরিদর্শন করছেন, আধিকারিকরাও রয়েছেন। দেখুন, এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগামী 24 তারিখ আমাদের মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভায় সভা করবেন। তার জন্য আজকে আমাদের নকশালবাড়িতে একটি মাঠ এবং বাগডোরাতে একটি মাঠ ওনারা পরিদর্শন করছেন। অলরেডি একটা করেছেন, এখন এখানে একটা করছেন। আধিকারিকরা দেখে যেই মাঠটাতে সুইটেবল মনে হবে, যেটাতে পারমিট করবে ওনার সিকিউরিটি, সেখানে কিন্তু প্রোগ্রামটা হবে। আমরা প্রোগ্রামের জন্য রেডি, যেখানেই হোক, মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার যেখানেই হোক। আমরা কর্মীরা খুব উচ্ছ্বাসিত এবং আমরা খুব উজ্জীবিত যে আমাদের সিএম ম্যাডাম এখানে এসে আমাদের খুব সম্ভবত এটাই প্রথম সভা, নির্বাচনী সভা ওনার। এটা আমাদের কাছে বড় প্রাপ্তি। আমাদের কর্মীরা আরও বেশি উজ্জীবিত হবে এবং আমরা যেই জোশ দরকার ইলেকশন করার জন্য আমরা সেটা পেয়ে যাব। উনি আসলে আমাদের এনার্জি আরও ডবল হবে, আমরা আরও ভালো করে ইলেকশনটা করতে পারবো। প্রচার তো জোর কদমে শুরু হয়েছে, প্রার্থী বিভিন্ন এলাকায় প্রচার করছে, কি দেখছেন আপনারা? দেখুন, আমরা নিশ্চিত 100% নিশ্চিত যেভাবে বিজেপির হয়রানির শিকার হয়েছে এসআইআরে, এখন গ্যাসের লাইনে মানুষ কিন্তু বিজেপির থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। আমরা মানুষের কাছে যাচ্ছি, আমাদের উন্নয়নের কথা বলছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেটা আমরা মানুষের কাছে ধরবো। মানুষ তার যোগ্য জবাব দেবে, যেটা 2021 সালে দিয়েছে, আবার এখানেও তাই দেবে।